24-এর গণঅভ্যুত্থান পেরিয়ে দেশ বদলেছে, সময় বদলেছে, কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো মেলেনি। ঠিক কবে দেশে ফিরবেন সাকিব আল হাসান, জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, যিনি একসময় ব্যাট বল হাতে বিশ্বমঞ্চ কাঁপিয়েছেন। এখন তিনি দূর প্রবাসে যুক্তরাষ্ট্রে নিভৃতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবুও তার মন পড়ে আছে বাংলাদেশে, মাটির টানে। নিজেই স্বীকার করেছেন, দেশের বাইরে থাকা তার জন্য সহজ নয়। যেন হৃদয়ের ভেতর থেকে প্রতিনিয়ত বাজে এক অদৃশ্য ডাক, ফিরে আসার, এসে আবার নতুন করে সব শুরু করার। ডেইলি স্টারকে দেয়া সাক্ষাৎকারে আল হাসান জানিয়েছেন, বাংলাদেশকে ভীষণ রকম মিস করছেন তিনি। স্বাভাবিকভাবে যে কোনো মানুষই যখন তার দেশে যেতে পারে না, তখন সে অবশ্যই দেশকে মিস করবে। আমার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নেই। আমিও দেশটাকে ভীষণভাবে মিস করছি। আশা করছি দ্রুতই দেশে ফিরতে পারবো। সেটা হলে অবশ্যই ভালো লাগবে। কিন্তু সাকিবের দেশে ফিরে আসার পথ মসৃণ নয়। সামনে দাঁড়িয়ে আছে এক কঠিন দেয়াল, আইনি জটিলতা। হত্যা মামলার ছায়া তাকে আটকে রেখেছে দূরে, অদৃশ্য শিকলের মতো। সাকিব জানালেন, আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, চেষ্টা চলছে প্রতিটি বাধা সরানোর। কারণ তিনি জানেন, এই গিট না খুললে কিছুই সম্ভব নয়, না প্রত্যাবর্তন, না বিদায়। আমি সবসময়ই একজন আশাবাদী মানুষ ছিলাম। আইনি প্রক্রিয়াগুলোর কাজ শুরু হয়েছে। এখন যত দ্রুত সম্ভব যদি আমি সমাধান করতে পারি, না হলে হয়তো সময় লাগবে, কিন্তু আমি চেষ্টা করছি দ্রুত যেন সমস্যাগুলোর সমাধান করতে পারি। এখন বিষয়গুলো যত দ্রুত সমাধান করা সম্ভব হবে, আমি তত দ্রুতই ফিরতে পারবো। ক্রিকেট আপাতত অপেক্ষায়। সাকিবের ভাষায় মাঠে ফেরা এখন দ্বিতীয় অধ্যায়। এদিকে বোর্ডের সঙ্গে যোগাযোগ থাকলেও লড়াইটা যেন একাই লড়ছেন তিনি। তবুও তার বিশ্বাস, যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি তার পাশে দাঁড়াতো, তাহলে পথটা কিছুটা সহজ হতো তার জন্য। কিন্তু বাস্তবতা ভিন্ন এখানে। তাকে নিজের যুদ্ধ নিজেকেই লড়তে হচ্ছে। দেশের ক্রিকেট নিয়েও তার কণ্ঠে শোনা গেছে উদ্বেগের স্বর। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগ স্থগিত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রিকেটাররা, এমনটাই মনে করেন সাকিবও। ক্লাব এবং বোর্ডের টানাপোড়েনে হারিয়ে যাচ্ছে খেলোয়াড়দের স্বার্থ। আর রাজনীতি, সেখানেও সাকিব রেখেছেন খোলা দরজা। বলেছেন, সময় হলে পরিবেশ অনুকূলে এলে ফিরবেন সেই ময়দানেও। সব মিলিয়ে এখন সাকিব ভক্তদের যেন এক নাটকীয় অপেক্ষা। কিংবদন্তি কবে ফিরে আসবেন, এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় আছেন তারা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।